সাক্ষাৎ হওয়ার পরে হযরত আদম আলাইহিমুসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম দুইজনে যখন বলল যে কে, বলতেছে হাওয়া, হাওয়া বলতেছে কে, আদম। এ কথা বলার পরে দুইজনকে জড়াই ধরছে। জড়াই ধরার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। কাঁদার পরে দুইজনে 2 রাকাত সালাত আদায় করলেন আরাফার ময়দানে। কোথায়? সবাই বলেন কোথায়? আরাফার ময়দানে কয় রাকাত সালাত পড়ছে? 2 রাকাত। 2 রাকাত সালাত আদায় করার পরে স্বামী স্ত্রী দুইজনেই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন। কোনটা দোয়া? আল্লাহ পাক বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র, গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ মাসে আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার বসার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব, গোলামি, ইবাদতগুলো করার তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাজদারি মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, আমাদের প্রাণপ্রিয়, সারা পৃথিবী মুসলমানদের দুলাল, মা আমেনার দুলাল, আমাদের কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সেই রাসূল আকরাম, তেনার শানে সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে দরুদ পড়ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আরাফ সূরা আরাফের 23 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনা শোনার পরে আমি সহ আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন কামনা করছি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজকে যে সূরাত থেকে কথা বলতে চাই, এই সূরাত থেকে গত জুমায় কথা বলার জন্য আলোচনার শুরুতেই খুতবাতেই সূরা আরাফের 23 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আলোচনা সম্পূর্ণ করতে পারি নাই, এজন্য আজকে আবারও এই আয়াত থেকেই বাকি আলোচনাগুলো করতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করার পরেই এক ভাই প্রশ্ন করেছিলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রীর সংখ্যা কতজন, এটা প্রশ্ন করেছিলেন এক ভাই। তা যেহেতু এর জবাব গত জুমায় দেওয়া হয়নি, সময়ের কারণে সময় ছিল না, আজকে বলতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রীর সংখ্যা হচ্ছে 4 জন। কয়জন বলেন তো? 4 জন। 1 নম্বরে হচ্ছে রাবাব, 2 নম্বরে হচ্ছে উম্মে ইসহাক, 3 নম্বরে হচ্ছে লায়লা, আর 4 নম্বরে হলো শাহরবানু। এই 4 জন হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রী। এটি পাওয়া যায় আল বেদায়া ওয়ান নেহায়া 8ম নম্বর খণ্ড 190 নম্বর পৃষ্ঠা। ইমাম জাহাবি রহমাতুল্লাহি আলাই তেনার বিখ্যাত সুপরিচিত একটি ইতিহাসের কিতাব সিরাউ আলামিন নুবালা এর 3 নম্বর খণ্ড 321 নম্বর পৃষ্ঠাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রীর সংখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক দ্বীনি বুঝ যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, গত জুমায় বলেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কন্যা সন্তান কতজন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার পুত্র সন্তান কতজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রীর সংখ্যা কতজন, এই সমস্ত কথা আমি আপনাদের সামনে গত জুমায় বলেছিলাম। আজকে আমি আপনাদের সামনে আজকের জুমার যে আলোচনা গত জুমায় আমার ছিল আমি বলতে পারি নাই, এজন্য আজকে এই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো ভুল সংশোধনে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আলোচ্য বিষয় কি? ভুল সংশোধনে কি? জান্নাত। এই বিষয়ের উপরে একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটি হলো সূরা আরাফ 23 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটাই হচ্ছে এই যে ভুল সংশোধনে কি? বলেন জান্নাত। আমরা যত ভুল করি
এই ভুলগুলো যদি আমরা সংশোধন করে নেই, আল্লাহর কাছে যদি আমরা তওবা করি খালেস নিয়তে, আল্লাহ পাক কন্ডিশন করতেছেন, তিনি কন্ডিশন করেছেন যে যারা বিগত সময়ের ভুলগুলো বুঝতে পেরে যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাদের বিগত সময়ের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার না আল্লাহর? আল্লাহর কথা। তা এজন্য এই আয়াতটি আমাদের অনেকেরই পরিচিত আয়াত। এই আয়াতটি আমরা অনেকেই জানি, যারা কোনো কিছুই জানেন না, কিন্তু এই আয়াতটা অল্প হলেও এই আয়াতটা আমরা জানি। এই আয়াত দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার দরবারে আমরা হাত তুলে মুনাজাত করি এই আয়াতটা দিয়ে। তাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আপনারা একটু লক্ষ্য করেন। এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু দোয়া নয়, দোয়া তো হয় ঠিক, কিন্তু এটা পবিত্র কোরআনুল কারীমের আয়াত, সূরা আরাফ, সূরা আরাফের 23 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা দোয়ার মধ্যে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা আমরা মুনাজাতে বলি। কোথায় বলি বলেন তো সবাই? মুনাজাতে বলি। এখন এই আয়াতের ব্যাখ্যায় একটু আসি। এই আয়াতটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? এই জাহাঙ্গীর, খুব সমস্যা হচ্ছে, কিন্তু অনেক সমস্যা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এই বাচ্চাগুলোকে একটু থামাও, কথা বলতেছে, কোনো কথা বলা যাবে না। তা এই আয়াতের ব্যাখ্যা একটু আসেন দেখি। বলেন তো, এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি মহামানব, তেনার নাম কি? বলেন বলেন। হযরত আদম আলাইহিমুসসালাম। তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সর্বপ্রথম মানব জাতির মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এনাকে। এরপরে দ্বিতীয়ত হযরত মা হাওয়া আলাইহাসসালাম, তেনাকে সৃষ্টি করেছেন। দুইজনে স্বামী স্ত্রী, এই দুইজনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক মানব জাতির মধ্যে এদেরকে সৃষ্টি করেছেন। এদেরকে সৃষ্টি করার পরে ক্রমান্বয়ে আমরা যারা চলে এসেছি বা এখন পর্যন্ত যারা আসতেছে, সবাই ওই আদমের সন্তান। কার সন্তান? আদম আলাইহিমুসসালাম, তেনার সন্তান। তাহলে বলতে চাই যে এদেরকে যখন আল্লাহ পাক পাঠাবেন, এদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন, পাঠানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে ফেরেশতারা, আমি এই দুনিয়াতে আমার দাসত্ব গোলামি করবে এ ধরনের আমি এক শ্রেণী আমার খলিফা আমি তাদেরকে পাঠাবো। আল্লাহ পাক বলেন সূরা বাকারার এটা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক তিনি বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক
قال إني أعلم ما لا تعلمون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিমুস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামকে এই দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন এবং ঈদ যখন কলা বলল লিল মালাইকাতি এবং ফেরেশতাদেরকে ইন্নি নিশ্চয় জাইলুং ফিল আরদি আমি এই দুনিয়াতে পাঠাতে চাই খলিফা প্রতিনিধি আমি এই দুনিয়াতে পাঠাতে চাই। তখন ফেরেশতারা জবাব দিল কলু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তখন জবাব দিল আয় আল্লাহ আমরাই তো তোমার গুণকীর্তন করার জন্য আসি, আর তোমার কোন খলিফার দরকার? কারণ হলো আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এবং আমাদের পরে জিন জাতিকে তুমি এই দুনিয়াতে পাঠাইছিলে, কিন্তু তারা ফিতনা ফাসাদ ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা মারামারি তারা করেছিল। এবং যদি তুমি আবারও এই মানব জাতিকে তুমি পাঠাও খলিফা হিসাবে, তারা তো মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন ফিতনা ফাসাদে তারা লিপ্ত থাকবে। এ কথা যখন ফেরেশতারা বলল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওহে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন জিনদের মতো মানব জাতি হবে না। জিনরা তো কোনো কিছুই বোঝে না, তারা নিজেরাই মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ তারা ঘটাচ্ছে। এই জন্য ওদের মতো আমার বান্দারা, আমার খলিফা বা যারা প্রতিনিধি, এরা কিন্তু এরকম হবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিয়াসমাইহা উলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম দুইজনকে সৃষ্টি করার পরে মা হাওয়ার আগে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিমুস সালামকে। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন, সব কিছুই তিনি বলতে পারেন। কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিয়াসমাইহা উলা ইন কুনতুম সাদিকিন। সব কিছুই যখন আদম আলাইহিমুস সালাম একটা একটা করে নাম সবগুলোর তিনি বলতেছেন, বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন যে এই আদমকে সেজদা করতে হবে সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সেজদা করতে হবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা বাকারার 34 নম্বর আয়াতে স্পষ্ট করতেছেন। আল্লাহ পাক বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখন কি করতেছেন? সমস্ত ফেরেশতাদেরকে এবং ঈদ যখন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যে তোমরা কি করো? আদমকে সেজদা করো। লিল মালাইকাতি, তোমরা সমস্ত ফেরেশতাকুল সবাই তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস বাদ দিয়া সবাই সেজদা করলো। করার পরে আবা ওয়াস্তাকবার, অহংকার করলো।
অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক ঘোষণা করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, ইবলিস তুমি অস্বীকারী, তুমি কাফের হয়ে গেছো। ইবলিস কাফের হয়ে গেছে। এই ইবলিস সমস্ত ফেরেশতার লিডার ছিল, সর্দার ছিল। যখন সমস্ত ফেরেশতা ইসরাফিল, জিবরাইল, মিকরাইল, মালাকুল মাউত সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ছোট বড় সব ফেরেশতা সেজদা করার পরে যখন ইবলিস সেজদা করলো না, ইবলিস অস্বীকার করলো, করার পরে আল্লাহ পাক বলতেছে যে তুমি কেন সেজদা করলে না, কেন করলে না সেজদা? তখন ইবলিস বলতেছে, আনা খলাকতাহু মিন নার ও খলাকতাহু মিন তিন, তুমি তো সৃষ্টি করেছো আদমকে মাটি দিয়া আর আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া। মাটির থেকে আগুন বড়, মাটির থেকে আগুন বড়, কারণ মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে আগুন। আর আমি বড় হয়ে আগুন হয়ে আমি আদমকে সেজদা করব, এ কথা বললেন। আল্লাহ পাক বলতেছে যে ইবলিস তোমার যুক্তি যদি সত্য হয়, সত্য হতে পারে, কিন্তু আমার নির্দেশ হলো আদমকে সেজদা করতে হবে। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, তুমি সেজদা করো নাই। তোমার যদিও তবুও তোমার যুক্তি সঠিক, তোমার যুক্তি আমার কাছে খাটবে না। আমি বলেছি যে তুমি সেজদা করো, উসজুদু লিআদম, তুমি আদমকে সেজদা করো, তুমি আদমকে সেজদা করো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যারা অহংকার করবে, তুমি অহংকার করেছো, তোমার অহংকার আমি চূর্ণ করে দিলাম। ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের হয়ে গেছো, তুমি অস্বীকার করেছো আমাকে, আমার নির্দেশ তুমি ভঙ্গ করেছো। এ কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ইবলিসকে কাফের ঘোষণা করলেন, আর শয়তানকে, এই ইবলিসকে আবার দুনিয়াতে নামাই দিলেন। নামাই দেওয়ার পরে হজরত আদম আলাইহিমুসসালামকে জান্নাতে রাখলেন। রাখার পরে জান্নাতে সব দিকে ঘোরে, সব দিকে দেখে, সব কিছুই খায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার মনের কথা, তেনার আত্মার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন। তিনি একাই ঘোরেন কিন্তু থাকতে পারেন না। মন এমনইভাবে কিছু কথা বলে যে তার সাথে একজন সঙ্গী হলে ভালো হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাজরের বাঁকা হাত দিয়ে মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে তার সঙ্গী করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাঁকা হাত দিয়ে সৃষ্টি করে মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিমুসসালামের সঙ্গী করে দিলেন। দুইজনে জান্নাতে অবস্থান করতেছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা জান্নাতে ঘোরো, সব জায়গায় যাও, কিন্তু তোমরা একটা জায়গায় যাইতে পারবা না। কয়টা জায়গা ভাই? সবাই বলেন তো কয়টা জায়গা? একটা। তা জান্নাতে যত জায়গা আছে সব জায়গায় তুমি ঘুরবা, কিন্তু একটা জায়গায় যাইতে পারবা না। একটা জায়গা, সেই জায়গাটা কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 35 নম্বর আয়াতে তিনি স্পষ্ট করতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। আল্লাহ পাক বললেন ওয়া যাওজুকাল জান্নাতা, ও হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে তুমি ঘোরো, সব জায়গায় যাও, কিন্তু ওয়ালা তাকরাবা, ও এবং লা না, তাকরাবা নিকটবর্তী হবে না, হাদিস ওই 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 হাদিস ওই আসমা ইশারা যে ওইখানে সাজারতা, ওই যে গাছটা দেখা যায় ওই গাছটার কাছে যাও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা এই দুইজন ওই গাছটার কাছে যাও
তাহলে তোমরা জালেম হয়ে যাবা। তাহলে কয়টা নির্দেশ দিল আল্লাহ? আদেশ করলো কয়টা? একটা, যে তোমরা জান্নাতে ঘোরো, যা মন চায় তা খাও, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাও, কিন্তু একটা গাছের কাছে তোমরা যাইতে পারবে না, গাছ। আর এখান থেকে অনেক আলেম ওলামা তারা বলতে থাকে যে গন্ধম ফল খাইছে, শোনেন নাই? গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বের করছে। কিন্তু ভাই আমি বলবো, যেহেতু এই বক্তব্যটা রেকর্ড হচ্ছে ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুক পেজে পর্যন্ত যাবে, মিথ্যা বলে কোনো এখানে কোনো আর ফাঁক ফোকর থাকবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এতটুকুই বলতেছেন, এখানে কিন্তু কোনো ফলের কথা নাই। আল্লাহ বলতেছে ওয়ালা, এবং না, তাকরাবা, নিকটবর্তী হবা না। তাকরাবা মানে নিকটবর্তী হওয়া। হাদিহি সাজারতা, সাজারুন শব্দ অর্থ হলো গাছ, গাছের কাছে তোমরা যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা ওই গাছের কাছে যাও তোমরা জালেম হয়ে যাবে। তো এখানে কি ফলের কথা আছে না গাছের কথা আছে বলেন তো? গাছের কথা আছে। তা আল্লাহ বলতেছে এইটা একটা গাছ, এই গাছের কাছে তোমরা যাবে না, জান্নাতে সব জায়গায় যাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ভুলক্রমে যখন আদম আলাইহিমুসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম ভুলক্রমে যখন ওই গাছের নিকটবর্তী চলে গেছেন, আল্লাহর নির্দেশ ছিল যে ওই গাছের কাছে যাইতে পারবা না। একটা ভুল, কয়টা ভুল? একটা ভুল করছে, ওই গাছের কাছে গেছে, একটা ভুল। ওই একটা ভুল করার কারণে যখন এই গাছের কাছে চলে গেছে, সম্পূর্ণ গায়ের সমস্ত জান্নাতি পোশাক সব খুলে গেছে, জান্নাতি পোশাক খুলে গেছে সব। খোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলতেছেন, কি বলতেছেন? কুল্লাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন কুল্লাহ বিদু, এখান থেকে নেমে যাও, এখান থেকে নেমে যাও। তিনজন নেমে যাবে। এক নম্বরে হলো আদম, দুই নম্বরে মা হাওয়া, তিন নম্বরে ইবলিস। ইহবিতু, নেমে যাও, মিনহা জামিআ, এই জান্নাতের জমিন থেকে তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ভয় করবে আমাকে, যারা আমার ভয় নিয়ে যারা এই দুনিয়াতে চলবে, তারা দুনিয়াতে কোনো শয়তানের ওয়াসওয়াসা তারা আর কোনো পরোয়া করবে না। তোমরা ভুল করেছো, তোমরা এই জান্নাত থেকে নেমে যাও। যখন জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাই দিলেন, জান্নাত থেকে তিনজনকে নামাই দিলেন। কয়জনকে সবাই বলেন? আওয়াজ হয় নাই ভাই, একটু জাগতে হবে। কয়জনকে? তিনজনকে নামাই দিয়েছেন। এক নম্বরে হজরত আদম আলাইহিমুসসালাম তেনাকে শরণদ্বীপে, শ্রীলঙ্কায় একটা জায়গার নাম শরণদ্বীপ, ওই শ্রীলঙ্কায় শরণদ্বীপে হজরত আদম আলাইহিমুসসালামকে নামাই দিয়েছেন। মা হাওয়া আলাইহিসসালামকে জেদ্দায়, সৌদি আরবে জেদ্দায় নামাই দিয়েছেন। আর ইবলিসকে নামাই দিয়েছেন বসরায়, ইরাকের জমিনে একটা জায়গার নাম হচ্ছে বসরা, ওই বসরায় নামাই দিয়েছেন তিনজনকে নামাই দিলেন। নামাই দেওয়ার পরে এই তিনজন তিন স্থানে, এর মধ্যে আদম এবং হাওয়া দুইজন 300 অথবা 350 বছর এই অন্ধকার পৃথিবীতে ঘুরতে থাকে। একজন অন্যজনকে খুঁজতে থাকে, যে হাওয়া খোঁজে আদমকে, আদম খোঁজে হাওয়াকে। দুইজনের স্বামী স্ত্রী, দুইজনের মায়া মোহাব্বত অনেক বেশি। এখন দুইজন দুনিয়াতে খুঁজতে থাকে, একজন শ্রীলঙ্কায় আর একজন সৌদি আরবে। তাহলে কত দূরত্ব, অনেক হাজার হাজার মাইল দূরে। কোথায় শ্রীলঙ্কা আর কোথায় হচ্ছে সৌদি আরব, অনেক ফারেক, অনেক তফাত। তাহলে 350 বছর
অথবা 300 বছর দুইজনে খোঁজাখুঁজি করার পরে আরাফার ময়দানে দুইজনেই একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে হজরত আদম আলাইহিমুসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম দুইজনে যখন বলল যে কে, বলতেছে হাওয়া, হাওয়া বলতেছে কে, আদম। এ কথা বলার পরে দুইজনকে জড়াই ধরছে। জড়াই ধরার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কাঁদতেছে। কাঁদার পরে দুইজনে 2 রাকাত সালাত আদায় করলেন আরাফার ময়দানে। কোথায়? সবাই বলেন কোথায়? আরাফার ময়দানে কয় রাকাত সালাত পড়ছে? 2 রাকাত। 2 রাকাত সালাত আদায় করার পরে স্বামী স্ত্রী দুইজনেই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন। কোনটা দোয়া? আল্লাহ পাক বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নামাজে তেলাওয়াত করেন না, এই দোয়াটা পড়বেন। এই দোয়ার ব্যাখ্যাটা কি দেখেন। আদম এবং হাওয়া দুইজনে আল্লাহকে বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ পাক বলেন, রব্বানা, হে আমার রব, জলামনা, জুলুম করেছি, আনফুসানা, এই নফসের উপরে, এই যে আমার নফস ভুল করেছে। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হবা না, হাদিহি শাজারাতা, এই গাছটার কাছে তোমরা নিকটবর্তী হবা না। আমরা ভুলক্রমে এই নফসের ওয়াসওয়াসায় আমরা এই সীমা লঙ্ঘন করেছি। আয় আল্লাহ, আমরা জুলুম করেছি, আমরা ভুল করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়াইল্লাম তাগফির, যদি তুমি ক্ষমা না করো, ওয়াতার হামনা, যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ আমরা দুইজনেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথাটা কে বলতেছেন? আল্লাহ না, কে বলতেছেন? আদম এবং হাওয়া আলাইহাসসালাম, এই দুইজনে এভাবে দোয়া করতেছেন আল্লাহর দরবারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। এই দুইজনে যখন দোয়া করলেন যে আল্লাহ জুলুম করেছি, অপরাধ করেছি, ক্ষমা করো, মাফ করো, যদি ক্ষমা না করো, যদি মাফ না করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ। এ কথা বলার সাথে সাথে খালিস নিয়তে যখন দোয়া করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাউলাইকা, আসমা ইশারা, ইবাদদিলুল্লাহ, বাদদালা ইবাদদিলু, আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম এবং আদম এবং হাওয়ার দুইজনের গুনাহ খাতা, দুইজনের অপরাধ, দুইজনের ভুল ত্রুটি, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানাত, যত সমস্ত গুনাহ সব নেকি দিয়া বদলায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, ইউবাদদিলু সাইয়্যাতিহিম, যত তার গুনাহ ছিল সব ক্ষমা করলাম। ক্ষমা করার পরে ফাঁকা একটা জায়গা থাকে, ওই জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিই। বলেন সুবহানাল্লাহ। নেকি দিয়ে পূর্ণ করে দিলাম। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান, আমি আল্লাহ ক্ষমা করে দেই, আমি রহম করি। যে বান্দার আমার কাছে চায়, খালেস নিয়তে ফিরে আসে, ভুল সংশোধনের নিয়তে যখন তারা আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ বসে থাকতে লজ্জাবোধ করি, আমি তৎক্ষণিক আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বক্তব্যটা কোন জায়গায় ছিল? যে ভুল সংশোধনে কি জান্নাত। তা আদম আলাইহিস সালাম কি ভুল করে নাই? মা হাওয়া কি ভুল করে নাই? ভুল করছে। ক্ষমা চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুল সংশোধনের কারণে আল্লাহ পাক পুনরায় এই দুনিয়ার থেকে আদম সন্তান যারা এখনও আছে, যারা ইবাদত করে মৃত্যুবরণ করবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আদমের সন্তান সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি তারা ভুল করার পরে সংশোধন করে, সংশোধন করলেই জান্নাত দিবেন। এ কথাটা আমার না, এ কথাটা আল্লাহর। কার কথা?
আল্লাহর কথা। এখন আরেকটা কথা এখানে আসেন, হজরত আদম আলাইহিমুসসালাম তেনার দৈর্ঘ্য, তিনি যে লম্বা কত, 60 গজ। কয় গজ? 60 গজ, 120 হাত তিনি লম্বা, 120 হাত লম্বা। আর তার যে দৈর্ঘ্য যেটা মোটা, তিনি মোটা হচ্ছেন 36 হাত। কত হাত? তাহলে দেখেন কত বড় লম্বা, 120 হাত আছে নাকি কেউ? তো 120 হাত লম্বা, 60 গজ আর 36 হাত মোটা। আদম আলাইহিমুসসালাম তিনি দুনিয়াতে হায়াত পেয়েছিলেন 1000 বছর। কত? 1000 বছর হায়াত পেয়েছিলেন। এর মধ্যে 40 মাইনাস ছিল। কেন মাইনাস ছিল? যখন রুহানি জগতে আদম আলাইহিমুসসালামকে যখন দেখাচ্ছে যে আপনার সমস্ত এগুলো সন্তান, এই সন্তানের মধ্যে দেখতেছে হজরত দাউদ আলাইহিমুসসালামের হায়াত একেবারেই কম, 40 বছর দাউদ আলাইহিমুসসালামের। তখন আল্লাহ পাককে প্রশ্ন করলেন যে আল্লাহ, এই যে আমার একটা সন্তান নাম দাউদ, এর বয়স কেন এত কম, 40 বছর? তখন আল্লাহ পাক বলতেছে হ্যাঁ এটাই বরাদ্দ। তখন আদম আলাইহিমুসসালাম বলছে যে আল্লাহ, আমার হায়াত 1000 বছর, এজন্য আমার হায়াত থেকে আমি আবার 40 বছর আমার সন্তান দাউদের জন্য আমি আবার বোনাস হিসাবে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন দিয়েছে, দেওয়ার পরে যখন শেষ পর্যায়ে 60 বছর হয়ে গেছে, হওয়ার পরে মালাকুল মউত ফেরেশতা চলে এসেছে আদম আলাইহিসসালাম তেনার কাছে। তখন আদম আলাইহিস সালাম বলতেছে যে আমার হায়াত তো 1000 বছর। তখন বলতেছে না 1000 মনে নাই। তখন বলতেছে না, তোমার 60 বর্তমান বরাদ্দ, কারণ 1000-এর মধ্যে 40 তোমার সন্তানকে তুমি দিয়েছ, এজন্য তোমার হায়াত 40 মাইনাস বর্তমানে 60, এজন্য তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। তখন তৎক্ষণিক হজরত আদম আলাইহিমুসসালাম তেনাকে মৃত্যুবরণ করলেন এবং আল্লাহর দিদারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিদারে চলে গেলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি এতটুকুই আপনাদের সামনে এতক্ষণ ধরে বুঝাতে চাচ্ছি যে আদম আলাইহিসসালাম তিনি একটা ভুল করেছিলেন। কয়টা? একটা। কোনটা ভুল? আল্লাহ বলছে যে জান্নাত ঘোরো কিন্তু এই গাছটার কাছে যেও না, ভুল একটা। কয়টা ভুল বলেন তো সবাই? একটা ভুল। তাহলে বলেন তো আমরা কত ভুল করতেছি? আদম আলাইহিমুসসালাম যদি একটা ভুল করি, জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দেয়, একটা ভুল। উনি একজন নবী, তাহলে আমরা নবীর উম্মত হতে পারি নাই, আমরা কত ভুল করতেছি। তাহলে আমরা কেমনে এই ভুলগুলো করার কারণে বা করার মাধ্যমে করতেছি ঠিক আছে, তারপরেও কেমনে নিজেকে মুসলমান দাবি করি, কেমনে আবার আমরা বলি যে আমরা জান্নাতে যাব? এটা কোন বিশ্বাসে আপনি বলেন? কোন বিশ্বাসে বলেন আপনি? আপনার আমল নাই, কিচ্ছু নাই, আর আপনি জান্নাতে যেতে চান? আপনি রাসূল বিদ্বেষী, আপনি কোরআন বিদ্বেষী, আপনি ইসলামকে সাপোর্ট করেন না, আপনি ইসলাম ধর্মকে সাপোর্ট করেন না, ইসলামিক লোকদেরকে আপনি সাপোর্ট করেন না, আর আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন। আবার দেখতেছি কুষ্টিয়ায় একজন যুবক যখন ব্রাজিল আর আরেকটা দল, যে ব্রাজিলের সাথে কোন দল, হ্যাঁ নরওয়ে, যখন দুই দলে খেলা হলো, নরওয়ে বিদায় হলো না ব্রাজিল বিদায় হলো? ব্রাজিল যখন বিদায় হলো, হওয়ার পরে ওই এক বেটা 12 বছর না 13 বছর বয়স, ওই বেটা এক যুবক, এই বেটা আবার রাতের বেলা আত্মহত্যা করেছে। কি করেছে? আত্মহত্যা। মানে ব্রাজিলের সাপোর্ট করতো, ব্রাজিলের সাপোর্ট। তাহলে দেখেন তো এই বেটার অবস্থা জান্নাতি না জাহান্নামি? জাহান্নামি। আল্লাহর নবীর বক্তব্য, হাদিসটা 2 জুমায় বললাম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে এই বেটার আদর্শ ব্রাজিলের, এজন্য মৃত্যুবরণ করছে। আত্মহত্যা করা হারাম না হালাল? হারাম। তা আত্মহত্যা করলো ওই রাতে, আবার তাকে দাফন করা হলো। যে এর 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 ব্যথা কোন জায়গায় জানেন? ব্রাজিল কেন বিদায় হলো, জিতলো না কেন, এই জন্য আত্মহত্যা করলো। তাহলে দেখেন ভাইরা, আজকে আমরা কোন পর্যায়ে আমরা চলে গেছি, এত নিচে আমরা নেমে গিয়েছি যে আমাদের আবু জেহেলের থেকেও আমাদের হার মানায়।
আমরা হার মানাই আবু জাহেলকে। আজকে কোরআনের কোনো কথা নাই, হাদিসের কথা নাই, ইসলামের কোনো কথা নাই, বললেই বলে কত শুনি, কত মানি, কত এনত দেই, কত কি করি, অনেক কথা বলি, কিন্তু দেখা যায় নিজের টাকা দিয়ে এত কিছু ব্যয় করতেছে, প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখতেছে, ওখানে ব্যয় হচ্ছে, কোনো সমস্যা নাই। আবার জার্সি গিঞ্জিগুলো কিনতেছে, পতাকাগুলো টাঙিয়েছে, অনেক ব্যয় করতেছে, কোনো সমস্যা নাই। আবার আত্মহত্যা করতেছে, কোনো সমস্যা নাই। আবার অনেকে গতকালকে আমাদের নীলফামারি বড়াইবাড়ি বলে 2 গ্রুপে লাগছে, ব্রাজিল আর্জেন্টিনা মারামারি, একজন ক্ষত, মানে ওর অবস্থায় আর বেঁচে আছে না মরে গেছে বলতে পারতেছি না, আজকে আর খবর নেই মারামারি 2 গ্রুপে। তা দেখেন আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি। এজন্য সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ নয়, আমি বলতে চাই যে যত আমরা ভুল করতেছি সব ভুল ছেড়ে খালেস নিয়তে তওবা করব, এই ভুলগুলো আল্লাহ পাক সব ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বক্তব্য কি ছিল বলেন তো? ভুল সংশোধনে, ভাই আওয়াজ নাই, সবাইকে বলতে হবে, ভুল সংশোধনে জান্নাত। যত ভুল করছেন তওবা করবেন তো? যারা সালাত পড়েন না, সালাতের মাধ্যমে তওবা করবেন তো? তওবা করতে হবে খালেস নিয়তে, দোয়া করতে হবে আল্লাহর দরবারে জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন, আর আশা আমরা রাখি মৃত্যুর পরে আল্লাহ পাক যেন জান্নাত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে কথা বললাম সূরা আরাফের 23 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত থেকে? সূরা আরাফের 23 নম্বর আয়াত থেকে আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় এটাই যে ভুল সংশোধনে জান্নাত। সূরা নাম্বার বা এই সূরা হচ্ছে সূরা আরাফ 23 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক দিনের বুঝ দান করুক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।